সালাত জামাতের সাথে আদায় করতে পারার মধ্যে আল্লাহ সবচেয়ে বড় বরকত যেটা দেন সেটা হলো দুনিয়ার রিজিক তার বৃদ্ধি করেন। রিজিক বৃদ্ধির সাথে ইমামগণ বলেন যে তার সময়ের বরকত আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সময়টাও একটা কি, এটা একটা রিজিক। আরে ভাই বুঝেন, একজন মানুষ পৃথিবী থেকে যখন মরে যায়, বিদায় নেয়, শুধু কি খাবারের অভাবে মারা যায় নাকি শুধুমাত্র থাকার অভাবে মারা যায়? আসলে কিসের অভাবে মারা যায়? ধরেন একটা বড় লোক, মালিক পক্ষের লোক, নুরুল ইসলাম বাবুল যখন করোনায় মারা গেল না, নুরুল ইসলাম বাবুল, তো ওই লোকটার কি খাবারের অভাব ছিল? থাকার জায়গার অভাব ছিল? হে তো করোনা 2-3টা হসপিটালই তৈরি করছিল। এরপরও সিঙ্গাপুর থেকে 4-5-7 জন মানে ফুল টিম নিয়ে আসছিল এবং বলছিল আমার যা সম্পদ আছে সব লয়ে যাও, খালি আমার অক্সিজেনটা গ্রহণ করতে দাও। তাহলে তার কিসের অভাব ছিল? কি শেষ হয়ে গেছিল? খাবার, থাকার জায়গা, ওষুধ, ডাক্তার, কি শেষ হয়ে গেছে? সময় শেষ হয়ে গেছে। তার মানে বোঝা যায় একজন মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার সময়। সময় শেষ, সব শেষ। তাহলে সেই সময়ের বারাকা আল্লাহ তাআলা সালাতুল জামাতের মাধ্যমে, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা এটা তৈরি করে দেন। আজকে থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম ইনশাআল্লাহ? সালাত মানে আকিমুস সালাত, সালাত মানে আদাউস সালাত, সালাত মানে ইকরাউস সালাত, মানে সালাত পড়ো, নামাজ পড়ো, এটা বলা হয় না। নামাজ আদায় করো এটাও বলা হয় না। নামাজ কি করো? কায়েমের অর্থই হলো নামাজ জামাতের সাথে পড়ো। এখন যত যুক্তি আপনি দেন, ভাই ব্যস্ত থাকি, তার মানে আমি আরও যদি কঠিন করে বলি তাহলে বুঝতে হবে এই ব্যস্ততাটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত নয়, এটা অভিশাপ। দুনিয়ার যে ব্যস্ততা আল্লাহর নির্দেশ পালনে আপনাকে বাধাগ্রস্ত করে, ওটা তো শেখ হাসিনার চেয়েও খারাপ। মানে শেখ হাসিনা তো আপনাকে দুনিয়ায় কিছু কাজ করতে বাধা দেয়, আর আপনার ব্যস্ততা আপনাকে নামাজ জামাতে পড়তে বাধা দেয়, তাহলে এটা তো শেখ হাসিনার চেয়েও বড় সন্ত্রাস। তা শেখ হাসিনারে তাড়াইছেন, এটা তাড়াইতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ? এখন থেকে সালাত হবে না একলা একলা? সালাতের এটা কি জামাতের বিধান নাকি আল্লাহর বিধান? আপনাকে বাধ্য করছি আমরা না আল্লাহ? আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষ সময় মৃত্যুর কাছাকাছি মুহূর্তেও তিনি সালাতের ব্যাপারে মুমিনদেরকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দুর্বলতা থাকবে কেন? এরপরে আমরা তেলাওয়াত শুদ্ধ করতে পারি না, চেষ্টা করতেছি ভাই, দোয়া করেন, আল্লাহ ভরসা, দেখা যাক কি করা যায় ইনশাআল্লাহ। কয়টা বললাম? দেখা যাক, দোয়া করেন, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ, দোয়া করেন, দেখি কি করা যায়। সব মিলে তো একই কথা হলো। আপনার তেলাওয়াত শুদ্ধ করতে হবে, এটা কি রুকুনিয়াতের জন্য জরুরি না নামাজ শুদ্ধ হওয়ার জন্য জরুরি? তা নামাজ শুদ্ধ হওয়ার জন্য যদি জরুরি হয়, যে সালাতের ব্যাপারে আপনি এতক্ষণে একমত হইলেন, সেই সালাতের ব্যাপারে আপনার তেলাওয়াত শুদ্ধ করতে হবে। এইটার জন্য তো আপনার দুনিয়ার সব কাম বন্ধ করে সিদ্ধান্ত হবে যে 7 দিনে আমি আর কোনো কাজ করব না, তেলাওয়াত শুদ্ধ না হলে আমার সালাত শুদ্ধ হচ্ছে না, সুতরাং সব কাজ বন্ধ, এটা আগে করে তারপরে বাকি কাজ। দেখি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এর পর্যন্ত এর আগে কিন্তু এরকম হাত জাগাইছেন, তারা আমার সামনে বসে আছেন। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করুন, আমাদের জন্য কাজটা সহজ করুন। তেলাওয়াত শুদ্ধ করব রুকুনিয়াতের জন্য না সালাতের জন্য? সালাতের জামাত আদায় করব জামাতের জন্য না আল্লাহর জন্য? তাহলে তো কথা একই কথা, তাহলে আবার এত দেরি লাগে কেন? তাহলে এত বক্তৃতা করার লাগে কেন? এত টিসিটিএস লাগতেছে কেন? হ্যাঁ লাগতেছে, মানুষ হিসেবে আমরা দুর্বল, আমাদের জন্য লাগে, আমার জন্য লাগে, কিন্তু আমার জন্য এটা বাস্তবে মেনে নিতে হবে যে আমরা যা শুনবো আমরা তা মানবো। এটা সাহাবা ইজমান কিরামের বৈশিষ্ট্য ছিল। সামেনা অতানা, আমরা শুনবো আমরা মানবো। আর শয়তানের বৈশিষ্ট্য ছিল সামেনা ওয়াসাইনা, আমরা শুনবো কিন্তু মানবো না। তাহলে আজকে আমরা এখানে যারা আছি, শুনবো মানবো না শুনবো মানবো না? সাহাবীদের বৈশিষ্ট্যে থাকবো নাকি শয়তানের বৈশিষ্ট্যে থাকবো?